মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গুরুত্বপূর্ণ সফর করছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই সফরকে তার বড় কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে। 13ই মে সৌদিতে ট্রাম্পকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের সফরের লক্ষ্য মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ নিশ্চিত করা। মধ্যপ্রাচ্যে ট্রাম্প এ সফর করছেন 4 দিনের জন্য। এ সময় তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন। এ সফরে 3 দেশ থেকে যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে পারস্য উপসাগরের নাম পরিবর্তন করে ট্রাম্প আরবীয় উপসাগর রাখার কথা ভাবছেন। যদিও ট্রাম্পের চিন্তাভাবনা ইরানের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ মনে করা হচ্ছে। যদিও ট্রাম্পের সফরে ইসরায়েল গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার কোনো সূচি রাখা হয়নি। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদেও সৌদি আরব যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই মধ্যপ্রাচ্য সফরের প্রথম দেশ হিসেবে ঠিক করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টদের ঐতিহ্য অনুযায়ী তারা যুক্তরাজ্য, কানাডা এবং মেক্সিকোতে শুরুতে সফর করে থাকেন। ট্রাম্প মনে করছেন উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের জন্য বিনিয়োগ নিশ্চিত করা এবং এসব রাষ্ট্রের সমর্থিত স্বতন্ত্র তহবিল থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা গেলে ট্রাম্প তার নিজের দেশের জন্য বার্তাটি দিতে পারবেন যে যুক্তরাষ্ট্রই প্রথম বা আমেরিকা ফার্স্ট নীতি কাজ করছে। অর্থনৈতিক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ট্রাম্প তার চেষ্টা করছেন। সম্প্রতি ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বিশ্বব্যাপী বাণিজ্য ব্যাহত হয়, যার সাথে আস্থার ঘাটতি তৈরি হয়, যেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিও। 13ই মে সালমান বিন মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়ার জন্য রিয়াদে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের সঙ্গে সৌদিতে এ বিনিয়োগ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে IBM, আলফাবেট, সিটি ব্যাংকের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের, যার মাধ্যমে ট্রাম্প বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার, ওয়াল স্ট্রিট এবং বিনিয়োগ জগৎ সিলিকন ভ্যালি থেকে নেতাদেরকে তিনি সৌদিতে নিয়ে এসেছেন। বুধবার একটি উপসাগরীয় নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার পর ট্রাম্প কাতারে যাবেন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে সফরের মাধ্যমে 4 দিনের সফর শেষ করবেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্পের সঙ্গে প্রথম বিদেশি নেতা হিসেবে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফরেও ইসরায়েলের নেতারা চেষ্টা করেছিলেন তার সফর সূচিতে ইসরায়েলকে যুক্ত করার, তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সফরে ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যে রয়েছেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।